রাম নারায়ণ রাম। আজকের বিশেষ পর্বে আমরা জাত ও ধর্ম নিয়ে কথা বলবো। প্রকৃতি আমাদের সবাইকে সমানভাবে সৃষ্টি করেছে, কারো প্রতি কোনো বৈষম্য ছিল না। কিন্তু পৃথিবীতে বসবাসরত কিছু তথাকথিত আধ্যাত্মিক গুরু মানব জাতিকে বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত করেছে, যার কারণে সবার মনে একে অপরের প্রতি বৈষম্য তৈরি হয়। মানুষ জাত ধর্ম অনুযায়ী সব কিছু করতে থাকে। কেন ভুলে যাই আমরা যে আমরা সবাই একই পৃথিবীর জীব, সবাই একই পৃথিবীতে বসবাস করি। কিন্তু জাতপাত ও ধর্মের নামে কেন সমাজ পৃথিবীকে ভাগ করেছে তা আমি জানি না। এভাবে চলতে থাকলে সারা বিশ্ব একে অপরের শত্রুতে পরিণত হবে। কিন্তু শত্রুতার নয়, ভালোবাসার বার্তা দিতে হবে। হৃদয়ে বিদ্বেষ নয়, ভালোবাসার বীজ বপন করতে হবে। আজকের আধুনিক ভারতে ধর্ম এবং বর্ণ এখনো এমন একটি গভীর বিষয় যা মানুষের মনকে প্রবলভাবে প্রভাবিত করছে। নিজের দখল অর্থাৎ অধিকার ধরে রেখেছে। এমন একটা গভীর বিষয় যা আঁকড়ে ধরে, যার ভিত্তিতে অধিকাংশ জনগোষ্ঠী এতে আটকে যাচ্ছে। সব কিছু যদি কর্মের ভিত্তিতে, প্রকৃতির ভিত্তিতে রাখা হয় এবং পুরো প্রক্রিয়াটি সেই অনুযায়ী চলতে থাকে, তবে প্রধানত প্রতিটি বিভাগ এবং প্রতিটি ক্ষেত্রের অর্ধেকেরও বেশি সমস্যা স্বয়ংক্রিয়ভাবে সমাধান হয়ে যাবে। ভারতে জাত ধর্মের ইস্যু শতাব্দীর পুরনো, যা সমাজকে বিভক্ত করে, বিভিন্ন দলে বিভক্ত করতে ভূমিকা রাখে, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতিভেদ ও ধর্মের নামে বৈষম্য শুধু মানবতার বিরুদ্ধেই নয়, সামাজিক অগ্রগতিতেও বাধা। বর্ণ, যা একটি সামাজিক কাঠামো ছিল, মূলত সমাজের কার্যাবলীর বিভাজন সৃষ্টির জন্য তৈরি করা হয়েছিল। কিন্তু সময়ের সাথে সাথে এটি একটি স্থায়ী পরিচয় এবং বৈষম্যের কারণ হয়ে দাঁড়ায়। জাতপাতের ভিত্তিতে শ্রেষ্ঠত্ব ও হীনমন্যতার বোধ সমাজকে খণ্ডিত করে। এর কারণে অনেক শ্রেণী ও সংখ্যালঘু শিক্ষা, কর্মসংস্থান ও সমান সুযোগ থেকে বঞ্চিত। আজও জাতপাতের নামে সংগঠিত অপরাধ, বৈষম্য ও সামাজিক বৈষম্য আমাদের সমাজের তিক্ত সত্য। এটি আমাদের চিন্তাভাবনা এবং বিকাশ প্রক্রিয়াকে সীমিত করে। ধর্ম, যা মূলত একটি ব্যক্তির আধ্যাত্মিক ও নৈতিক উন্নতির জন্য বোঝানো হয়েছিল, সময়ের সাথে সাথে বিভাজন এবং সংঘর্ষের মাধ্যমে এটি আজ ভয়ঙ্কর রূপ নিয়েছে। আজকাল রাজনীতিতে ভোট ব্যাংকের জন্য ধর্মকে ব্যবহার করা হয়। এই ধর্মীয় ধর্মান্ধতা এবং অসহিষ্ণুতা প্রচার করে। জাতীয় ধর্মের ভিত্তিতে বৈষম্য দূর করার জন্য আমাদের প্রকৃতির কাছে আত্মসমর্পণ করা এবং সময়ের সাথে সাথে রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। জাতীয় ধর্ম কখনোই সামাজিক ও আধ্যাত্মিক উন্নতির মাধ্যম হতে পারে না। এগুলো শুধু অন্তরে ঘৃণা সৃষ্টি করে। জাতীয় ধর্ম আজ সামাজিক অসাম্য ও সংঘাতের কারণ হয়ে দাঁড়িয়েছে। এখন সময় এসেছে এইসব বৈষম্যের অবসান ঘটানো। আসুন আমরা
এমন একটি সমাজ গঠন করি যা সমতাভিত্তিক, ধর্মনিরপেক্ষ এবং প্রগতিশীল। এটি তখনই সম্ভব হবে যখন আমরা আমাদের বিবেক, আমাদের মনের কথা শুনি, প্রকৃতির সাথে সংযোগ করে চলি, নিয়মিত রাম নারায়ণ রাম নামের জপ করি। প্রকৃতি সর্বশ্রেষ্ঠ ধর্ম এবং প্রত্যেক মানুষেরই তা বুঝতে হবে। যখন একজন ব্যক্তি রাম নারায়ণ রাম নামের সাথে সংযোগ স্থাপন করেন, তখন তিনি জীবনে একটি নতুন দৃষ্টিভঙ্গি পান এবং এই নতুন দৃষ্টিভঙ্গি আমাদেরকে নতুন শক্তি দেয় এবং জীবনকে সফল করে তোলে। রামনারায়ণ রাম মানুষকে সবসময় তাদের চিন্তাভাবনা ইতিবাচক রাখতে শেখায়। জীবনে সর্বদা ভালো কাজ করুন এবং যতদূর সম্ভব মানুষের উপকার করুন। রামনারায়ণ রাম নামের মাধ্যমে সর্বদা সমাজে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর করার চেষ্টা করা হয়, যাতে সমাজে অন্ধকার দূর হয়ে সচেতনতার আলো ছড়িয়ে পড়ে। রামনারায়ণ রাম নামের সাথে যুক্ত হয়ে মানুষের জীবন সার্থক হয়ে উঠছে এবং তারা নিরন্তর সাফল্যের পথে এগিয়ে চলেছেন।